আজকে আমার ভূমিকা, বাবার ভূমিকাই আজকে আমার ভূমিকা। অর্থাৎ বাবার ভূমিকায় দাঁড়াইয়ে কথা বলতে হবে। পরমশ্রদ্ধেয় বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী নাম আমাকে দিয়েছে। অত বড় নাম ধরার মতো যোগ্যতা আমার নাই। যেহেতু কবি গান গাই, যেখানে যে নাম দেয় সেই ভূমিকায় দাঁড়াতে হয়, তাই বাবার চরণে পুনঃ পুনঃ প্রণাম জানাই। ভালো ভালো প্রশ্ন করেছে। মতুয়া, বৈষ্ণব, কালীভক্ত, কৃষ্ণভক্ত এদের মিল নাই। আর তুমি মন্দিরে সব কয়দারে নিয়ে গাদা মারিস। হরিচান, শান্তিমাতা, গুরুচান, রাধাকৃষ্ণ, নিতাই গৌর, বিচরণ পাগল, এই খিচুড়ি মার্কা ভাব কেন তোমার? তাহলে মূলত মতুয়া বৈষ্ণবের মধ্যে কি পার্থক্য আছে আর কোথায় ঐক্য আছে? আর কি বুঝেই বা তুমি সব এক জায়গায় রেখেছো? জবাব দাও আমার কাছে। ভালো প্রশ্ন করে গেছে। এইরকম মন্দির খুব কমই আছে, মনে রাখবেন। তবে এখান থেকেই আর একজন ভক্ত বাবাজি প্রেমানন্দ, সে আবার আমার বিধানসভায় গিয়ে আর একটা আশ্রম করেছে। সেখানেও ভূমিকুম্ভ মেলা হচ্ছে, সেখানে আমি গেছিলাম। তাহলে বাবাজি স্বপনের এখানে একটা পড়েছে, আমার এখানে একটা পড়েছে। গড়ে সব জায়গার মানুষই আনন্দ পাচ্ছে। নিত্যানন্দের সিটে ফোটা সব জায়গায় ছড়াচ্ছে। হরিবল হরিবল, আরও হোক, অসুবিধা নাই। বাবা হরিচাঁদ ঠাকুরের আগে তো শুধু ওরাকান্দি ছিল, তারপরে ঠাকুরনগর হলো। এখন 18টা রাজ্যে আমি গেছি, ভারতবর্ষের 18টা রাজ্যেই প্রচুর হরি মন্দির হয়েছে, ভারতের বাইরে হয়েছে। পশ্চিমবাংলায় তো অগণন আছে, তাই না? এতে কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যে যেন হিংসা বিদ্বেষ না থাকে, সবাই যেন আমরা সেই নিত্যানন্দের বাজারেই থাকি, তার আদর্শ যেন ধরে রাখি। এই যে সব কিছুর মধ্যে একত্ব বোধ, সমস্ত কিছুর মধ্যে একত্ব বোধ, এইটা হচ্ছে প্রকৃত সাধুত্ব। আমার কথাগুলো আমি অন ক্যামেরায় বলছি। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি লিখে গেছেন, রাখিও সবার মন, ভাবিও একজন। বাবা, সবার সব কিছুর মধ্যেই সেই এক। তুমি যার ভজন করবে, ভজন করে যখন সাধনায় সিদ্ধি লাভ করবে, তখন দেখবে যে আর নাই কোনো ভাগ, একাকার হয়ে যায়। রাম কৃষ্ণ হরি আর আলাদা থাকে না রে, সব একাকার হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে সনাতনের মূল আদর্শ। যারাই ভাগাভাগি করে এতে রাগারাগি বাড়ে নাই, একত্র আমরা দেখতে পাই। সেই তত্ত্বই বলেছি আপনাদের সতাশ। এইবার আরো যে দুটো প্রশ্ন আছে বলবো আমি আপনাদের কাছে। ডেকে বলে সভাতলে, মতুয়া বৈষ্ণবের মধ্যে একত্ব আর পার্থক্য আছে কিনা বলো তাই আমায়। আরে খালি মতুয়া বৈষ্ণব কেন? রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, আল্লাহর ভক্ত। যদি আল্লাহর মূর্তি থাকতো আমি আল্লাহরে ওই জায়গায় বসাতাম। নাই বলে আমি, গডের মূর্তি তো নাই, ওরা নিরাকার ভজে বলে আমি সেই মূর্তি করে বসাতে পারি নাই কৌতূহলে। আমি আমার নয়ন মেলে দেখেছি এক শক্তি ছাড়া আর কিছু নাই। যাদের আছে তাড়াতাড়ি চলে যাও তারা বাড়ি, কথাবার্তা কম বলে করেও গমন, অন্তরে করো ধারণা। আর যারা বসে থাকতে পারতিস না তারা কায়তুয়ে করো স্বয়ং। কিন্তু আমি করি মানা, কেউ আন কথা বলে না। আজকে গানের মধ্যে দিয়ে প্রকৃত সনাতনী তত্ত্ব হচ্ছে আলাপন। কারণ আমাকে দিয়েছে বাবার ভূমিকায়, বাজে কথা বলার জন্য তো আর নয়। আমার কথার সাথে যদি বাবার দর্শনের মিল না হয়, তাহলে ভক্তরা মনে মনে ভাববেন তাই, হায় রে ফালাটা মাটি হয়ে গেছে, বাবারই বা কোন তত্ত্ব আর কি আবিজাবি করছে, হবে না?
কি আমি এতক্ষণ যা বলছি বাবার ভাবধারার চাইতে এদিক ওদিকে একটুও গেছি? কও, জোরে কও, সবাই কও। একদম। তাহলে বুঝতে হবে, হ্যাঁ এত সোজা না। তাহলে বাবার কল্পনাতে যখন দাঁড়িয়ে গেছে সভাতে, বাবার কৃপাতে প্রকৃত সনাতনী তত্ত্ব আমি বলছি সবার ঠাই। মূলত খাঁটি ভক্তের সঙ্গে কোনো রকম কোনো জায়গায় অমিল নাই। যদি প্রকৃত ভক্ত কেউ হয়, সে কৃষ্ণ ভক্ত হোক, কালী ভক্ত হোক, রাম ভক্ত হোক, আল্লাহর ভক্ত হোক, গডের ভক্ত হোক, বসে শোনে নিজারি লোক, তাদের আর পার্থক্য থাকবে না এই বসুধায়। আমার একটা কথা মনে পড়ে, শোনেন একটু ধৈর্য ধরে। কে যে করতাল বাজায় রে এই ধারে, হে করতালিয়ে এই জায়গায় চলিয়ে, এত ভালো বাজাসটা আমার দলে আয়। এরা কুন করতেছে, হ্যাঁ এত ভালো বাজাও তো ওই জায়গা বাজাচ্ছ কেন? বসে শোনেন নারী নরে। লোকনাথ ব্রহ্মচারী সারা পৃথিবীটা ঘুরবার তরে যখন করিলেন গমন, যখন সারা পৃথিবী ঘুরে এলো, বিভিন্ন দেশে ঘুরে এলো, ঢাকাতে আশ্রমে পৌঁছাইল। বাবা আমার কথা লবা, একটা প্রশ্নের জবাব দেবা। এই যে তুমি বিভিন্ন জায়গায় করেছো ভ্রমণ, খুলে বলি তোমার ঠাই সাগর থেকে হিমালয় তো আর বাকি নাই। আরো কত দেশ দেশান্তরে গিয়েছ অগণন। আচ্ছা আমার কাছে বলো দেখি, তোমার কাছে শুনে রাখি, তোমার চোখে পড়েছে কয়জন ব্রাহ্মণ? লোকনাথ বাবা বলে তাই পৈতাধারী তো লক্ষ লক্ষ চোখে দৃষ্টিতে পাই, কিন্তু 3 জনের বেশি ব্রাহ্মণ আমি করি নাই দর্শন। তাহলে লাখ লাখ পৈতাধারীর ভিতরে বাবা লোকনাথ মাত্র 3 জন ব্রাহ্মণ দর্শন করে। করজোড়ে ভক্ত তখন করে নিবেদন, শোনো তুমি বাবা সেই 3 জনের পরিচয়টা দেবা। কারা সেই 3 জন? কথা কইয়ে না রে, বাড়ি চলে যেতে পারো না, কথা কও। লোকনাথ বাবা বলে তাই ত্রৈলঙ্গ স্বামী আর বামা খেপা এই 2 জন পাই। আর মক্কাতে গিয়ে যখন দিলাম দর্শন, এটা তোর জানা ভালো, আব্দুল গফুরের সঙ্গে দেখা হলো, সেও একজন খাঁটি ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ। কেমন দেখতেছি? তার তো গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী টাইটেল নাই। তাহলে আব্দুল গফুরকে ব্রাহ্মণ বলল কেন? বুঝবে কি সবাই? তাহলে ব্রাহ্মণ কারে কয়? সমদম তপ শৌচ খান্তিরাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। অর্থাৎ সাধনা করে সেই ব্রহ্ম সত্তাকে জানলে পরে সেই হয় প্রকৃত ব্রাহ্মণ। দাঁড়িয়ে বলি সবার বাকে তার ভিতরে 9টা গুণ থাকে। তাহলে লোকনাথ বাবা আব্দুল গফুরকে দেখে এই জন্যে প্রণাম করেছিল অর্পণ। কি বলবো আপনাদের ধারে, লোকনাথ বাবা যখন একটা আঙুল দেখায় তারে, আব্দুল গফুর 3 আঙুল দেখাইয়েছিল, মিথ্যা কথা নয়। অর্থাৎ কি আছে এই আঙুলের মানে? লোকনাথ বাবা 1 জন্মের আগের খবর জানে, কিন্তু আব্দুল গফুর 3 জন্মের খবর জানে। শোনেন দিয়ে মন। তাহলে প্রকৃত ব্রহ্মজ্ঞ যদি হয় তাহলে মনে মনে মিলে যায়। হরিবল হরিবল। হ্যাঁ এটা হয় সাধনায়। আর যদি খালি মালা নিয়ে ঝগড়া বাঁধায়, পোশাক নিয়ে ঝগড়া বাঁধায়, তারাই পরে হচ্ছে ভীষণ ধাঁধায়। এই জন্যে মতুয়া বৈষ্ণব শুধু নয়, যদি প্রকৃত হয় ভক্ত, থাকে না আর বিভক্ত, গরম হয় না রক্ত। সেই ভক্ত হতে গেলে বিশুদ্ধ প্রেম ভক্তির দরকার হয়। মানে প্রেম ভক্তি কতটুকু আছে তা আমার জানা নাই, কিন্তু 2 পক্ষ বাঁধাবে জম্বের লড়াই। ও কবে আমার এটার চাইতে বড় নাই, ও কবে আমার ওটার চাইতে বড় নাই। তারপরে খাবা মনসুর আলীর গাই, আমি করবো কি? আমি কইয়ে গেলাম হুঁশিয়ার হও তো হও, না হয় মনসুর আলীর বাড়ি খাও। ওই দিয়ে মনে রাখবা সব সময়, ওই মনসুর আলী। হ্যাঁ কায়দা আছে।
শোনো, এই যে হরিচাঁদ ঠাকুর জগতে এলো, তুমি প্রশ্ন করলে নূতন কি দিয়ে গেল। প্রকৃত সনাতনের নূতন কিছু হয় না বসুধায়। আমি বলি আপনাদের ধরে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে কিছু আসবাবপত্র দেখা যায়, কোনোটা পিতলের থাকে, কোনোটা লোহার থাকে, কোনোটা স্টিলের থাকে, থাকে কিনা নাকি? তে মাঝে মাঝে ওই যে মাজার দরকার আছে কিনা বলেন তো আমায়। ঘরের মধ্যে যদি থাকে পড়ে, অনেকটা লোহার জিনিস হলে জংও ধরে, আবার কোনোটাই ময়লা পড়ে না নাকি? মায়েরা কয়দিন পরে ওইটা বের করে ধুয়ে মুছে আবার ঝক 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 ঝকে করে তখন ঢুকায়। ঠিক ধর্মটাও এরকম হয়। এই ধর্ম, এর মধ্যে না বুঝিয়ে মর্ম এমন কিছু আবর্জনা পড়ে ধর্মের গায়ে। ওই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় ও সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি নিত্যানন্দ বলি তোমাদের পুরোভাগে, সেই ধর্মকে ঝকঝকে করার তরে ঈশ্বর আসেন বারে বারে, মাজা ঘষার জিনিসপত্র দিয়ে যায় সকলের ধারে। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘরবাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? হরি নামের প্রেমের বাড়ি ছাড়া আর কোনো গতি নাই। হরি বল। এই জন্যে বারে বারে আসার তার আছে প্রয়োজন। ধর্মের মধ্যে আবর্জনা প্রবেশ করে যখন, সেই আবর্জনা পরিষ্কার করে সূক্ষ্মটুকু দেয় ধরে। সূক্ষ্মটা কেমন? আগে আমরা যখন লেখাপড়া শিখতাম, কোনো কবিতা বা গদ্য গল্প পেতাম, গদ্য আর পদ্য বাংলায় ছিল, তাই তো? তাহলে এর কিন্তু সমস্ত পড়ার পরে ওর সারমর্মটুকু আবার লেখা থাকতো ডান্ডারে, সারার্থ নাকি? তাহলে এই সারমর্মটুকু হচ্ছে সূক্ষ্ম। আমার কথায় রাখুন লক্ষ্য, গল্পটার মূল ওই সারমর্মের মধ্যেই কিন্তু লুকানো রয়। আমি ছোট্ট একটা কথা বলছি। আমরা পড়াশোনার সময় ঈশপের গল্প পেয়েছি। ছোট্ট একখানা বই ছিল, চটি বই, ওর মধ্যে অনেক গল্প আমরা পড়েছি। যেমন একটা কাক, সে একখণ্ড মাংস নিয়ে মুখে মনের সুখে একটা গাছের ডালে গিয়ে যখন বসে, একটা শিয়াল যখন দেখতে পেল গাছতলায় গিয়ে বসেছিল, তাকাইল ঊর্ধ্বদেশে, মনে মনে ভাবে তাই, ওরে কাক তুই মাংস খাচ্ছিস, আমার ভাগ্যে নাই। তাহলে আমার অন্তরে আছে, ভাবো আমি দুই চার কথা কব, যদি ভুলোইয়ে বেলাইয়ে পাই। তখন ওই শিয়াল নিচে বসা ছিল, কাককে দেখে বলতে লাগলো, বাবা বাবা বা, কত সুন্দর পাখি রে, কত সুন্দর তার দুটি আঁখি রে, এত সুন্দর তার চেহারা দেখা যায়। এ যদি একটু গান জানতো তাহলে আরো কত ভালো হতো, কত পুরস্কারে ভরে দিত, মিথ্যা কথা নয়। দেখবেন যদি চেহারা একেবারে কালো কুচকুচি হয়, কোমর পাশার মতো হয়, যদি একদম সেজে গুজে রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, যদি কেউ বলে তোমাকে তো ভীষণ ভালো লাগছে, আরো 3টে পাশা মোটর দিয়ে আনবে, আরো ভালো লাগাবে। কাক মনে মনে ভাবে তাই, তাহলে আমার কি গান জানা নাই? অন্তরে আছে, ভাবো আমি গান গাইয়েই শুনব। যেই কাক গান গাইতে গিয়ে ঠোঁট ডাক দিয়েছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফা কা, পড়ে গেছে মাংসের চা কা, শিয়ালের বুদ্ধি পা কা, মাংস নিয়ে শিয়াল চলে গেছে, কাক বলদের মতো চাইয়ে আছে। এর সারমর্ম কি? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। বোঝা গেল? আমি এর চাইতে বুঝতে পারবো না। খুলে বলি আপনাদের কাছে, দেখবেন ওই ঈশপের গল্পের মধ্যে ইঁদুর আর সিংহের গল্প আছে।
মনে আছে? বসে শুনেন, জ্ঞানী লোকে বনের মধ্যে সিংহ থাকে। সিংহ একটু বিশ্রাম করতেছিল, একটা ইঁদুর ও গর্ত খুঁজতে খুঁজতে সিংহের গায়ে উপর দিয়ে ঘুরতে লাগলো। যেই কানের কাছে গেছে, ওই কানের ফুটোরে ইঁদুর গর্ত ভাবিছে, যে মুখ ঢুকোই দিয়ে কুরু কুরু উঠেছে। সিংহ মাথা ঝাড়া দিয়ে ফেলছে, খপ করে ধরিছে। এই ইঁদুর, তুই কেন আসছিস আমার দ্বারে? কয়, রাজামশাই বুঝতে পারি নাই, ক্ষমা চাই। মারবেন না আমারে, আমি যত ছোট হই মনের কথা খুলে কই, কোনোদিন কাজেও লাগতে পারবে না। সিংহ, আমি বনের রাজা, কেশর আছে ঘাড়ে, তোর মতো ইঁদুর আমার কি উপকার করতে পারে? কয়, রাজামশাই ছেড়ে দেন আমারে, যা, আর এই দিক হবি না। ইঁদুর তো চলে গেছে, সার্কেসে সিংহের দরকার হইছে। এইবার শিকারীরা গিয়ে জঙ্গলে জাল পাতিছে, পড়বি তো পর, ওই সিংহ পড়িছে, জালে জড়িয়ে আছে। এখন ওই গুদ্দা গুদ্দি করতেছে, যত এদিক ওদিক করে তত জড়াই পড়ে জালের ভিতরে। ওই ইঁদুর তাই শ্রবণ করে আস্তে আস্তে কুরকুর 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 করতে করতে গেছে সিংহের ধারে। কানের কাছে গিয়ে বলছে, রাজামশাই অবস্থা কি? বলে, আবার আইসিস? কয়, আমি আসছি, বলছিলাম না কাজে লাগতে পারি? আপনি তো জড়াই পড়ছেন জালের ভিতরে, আপনারে নেবে ধরিয়ে। কয়, তুই কি উপকার করবি আমারে? থাকেন চুপ করিয়ে, নড়বেন না। ইন্দুর টুক 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 করে জাল কেটে দেবার পরে ডেকে বলে, তাই রাজামশাই দেখেন, জালের থেকে কাটিয়ে আপনারা ছাড়াই দিয়েছি, আপনি আর জালের মধ্যে নাই। সিংহ তখন বের হইয়া ইঁদুরটাকে হাতে নিয়া বিশ্ববাসীর কাছে বলে, ডাক দিয়ে, হে বিশ্ববাসী, তোমাদের করি মানা, শোনো, তোমরা বিশ্বের লোক, যে যত ছোট হোক, তোমরা তাকে কেউ অবহেলা করো না। হরিব। এই জন্যে আমাদের বুড়ো বুড়ি মা, মাসি, ঠাকুর দাদা, ঠাকুমা যারা একটা কথা বলতো, তারা দে বাঙা কুলো কাজে লাগতে পারে রে, ঠিক না? কি? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, মনে রাখবা এগুলো। তাহলে মূল হচ্ছে সারমর্ম, আমরা করি ধর্ম ধর্ম। মূল হচ্ছে প্রেম, ভক্তি, ধন। তুমি সংসারী না সন্ন্যাসী, এটা বিচার্য বিষয় নয়। কখন ভগবানকে পেতে গেলে পাওয়া যায় না প্রেম না হলে। সেই প্রেম অতি সহজে যাতে মেলে, সেই কাজ করেছেন হরি ব্রহ্ম সনাতন। দেখেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলো, হরে কৃষ্ণ নাম শিখালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো? এই নাম ছিল মালায়। খুব লক্ষ্য করে শুনবেন মশাই, এই নাম কেউ করতো না আগে উচ্চস্বরে। এই নামে প্রথমে থেকে দীক্ষা পেল অদ্বৈত মহাপ্রভু হরিদাসকে দীক্ষা দিয়েছিল। 16 নাম 32 অক্ষরে হরিদাস দীক্ষা পায়। ওই নাম হরিদাস 3 লক্ষ বার জপ্ত সর্বদায়। তাহলে এই নাম ছিল কোথায়? মালায়। আমি বলি আপনাদের ধারে শুধু মালায় নাম থাকলে পরে তাতে কিন্তু প্রেম ভক্তি হবে না উদয়। কারণ মালা জপ করতে গেলে করা যায় না জ্ঞান না হলে। গুনিয়ে গুনিয়ে জপতে গেলে জ্ঞানের প্রয়োজন, ঠিক কি না বলেন? আপনি 1 থেকে 100 পর্যন্ত গোনেন, 1 2 3 4 5 6 7 8 9 10 গুনে গেলেন। 100 থেকে 1 পর্যন্ত আসেন, কত লক্ষ্য করতে হবে না? 199 98 97 96 95 94 93 94 92 91 দেখেছেন? তাহলে এই যে জ্ঞান কিন্তু ওর মধ্যে ভর্তি হলো। লক্ষ্য দিতে হলো, এই জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। এই জন্যে এইটাকে
সঙ্গীতের মতো করে আরম্ভ হলো কীর্তন। এটা প্রথম কে আরম্ভ করেছিল? তার নাম পেয়ারি মোহন। বলতে বড় গর্ব হয়, সে কিন্তু নমশূদ্র কুলেই জন্ম লয়। পেয়ারি মোহন ভক্ত ছিল একজন। সে মনে মনে ভাবে, তাই শুধু মালায় নাম থাকলে তো প্রেম প্রাপ্তির উপায় নাই। উনি একজন বড় ক্লাসিক্যাল মাস্টার ছিল, শোনেন জ্ঞানীজন। পরে যখন বৈষ্ণব হয় তখন ওই নাম নিয়ে বসে যায়, দেখে রাগ রাগানিতে নাম গাইলে প্রেম হয়। এই জন্যে ওই রাগ রাগিনীর করিল সংমিশ্রণ। রাগ রাগিনীতে গাইতে গেলে তাতে তাল লাগে, আবার তাল দেয় করতালে, খোলে নাকি, ধা ধিন ধিন না না ধিন ধিন না না তিন তিন না তেটে ধিন ধা ধিন ধিন না, একেবারে 16 মাত্রা নাকি। এই তাল যদি কাটিয়ে যায় নামে প্রেম হয়। আবার ভালো সুর দিয়ে গাতি হয়। সুর যদি অনসুর হয় প্রেম হবে? কথা কও না কেন? কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে উলুধ্বনিটা উলুধ্বনিটা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই তালে চলছে, তুমি আস্তে তালে চলছে, সুরে হচ্ছে। এটা যদি বেতালে যায় হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ প্রেম হবে কি? খালি কাশিটি বেতালে বাড়ি দেবে প্রেম, কয় মাইল দূরে চলে যাবে। সব মিল হতে হবে, মনের মিল, নামের মিল, সুরের মিল, তালের মিল। দেখেছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, নাচো নাচো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি হরে রাম রাম হরে হরে। বিভিন্ন রাগ রাগিনীতে আছে। ভোর 4টে 6টায় ললিত, 6টায় 8টায় ভৈরবী, 8টা 10টায় আশাবরী, 10টা 12টায় আনন্দ ভৈরবী, 12টা 2টো কলাবতী কাজলী গৌরসারেং মনোহর্ষই, 2টো থেকে 4টে মিশ্র দেশ, 4টে থেকে 6টা ভীমপলশ্রী পুরবী পুরিয়া, 6টা থেকে 8টা ইমন, 8টা থেকে 10টা জয় জয়ন্তী, 10টা থেকে 12টা কাফি সিন্ধু, 12টা থেকে 2টো শিবরঞ্জনী বা বেহাগ বা কালেংড়া, 2টো 4টে। যখন এইগুলো কালেংড়া টালেংড়া হয়ে গেল 4টে 6টায় আবার ললিত এসে গেল। কতগুলো রাগিনী শিখতে হবে? কয়টা সংসারে পারবে? এ জায়গায় এক সংসারও আছে পারবে? খোলও বাজাতে পারবে না, রাগিনীও জানবে না, বেহালাও পারবে না, প্রেমও হবে না।
হরিচাঁদ ঠাকুর দেখলো তাই এই সাধারণ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ এরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে, প্রেম তো পাওয়ার উপায় নাই, তাই ওই নাম ছোট করে দিল। অত বড় নাম না, 16 নাম 32 অক্ষর না, হরি বল হরি বল, একটা মাত্র তাল, কোনো হাত সাদা লাগে না। ওই যে যা বাজালে ওতে হাত সাদা লাগে না, তো খোলো বাজাতে পারে হাত সাদা না থাকলে, কিন্তু এতে জয়ডাঙ্কা বাজাতে হাত সাদা লাগে নাকি? তাক তেরে কেটে তাকে তেরে কেটে তাক 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 তেরে কেটে তাক তেরে কেটে তাক তাক ধিন তাক তেরে কেটে ধিন তাক তেরে কেটে ধিন তাক তেরে কেটে ধিন তাক তেরে কেটে। জয়ডাঙ্কা কি? জগ দা ঘসাং বাড়িয়ে নিয়ে গেছে ঠিকই। একটা বাচ্চাও পারে, একটা মাও পারে, বুড়োও পারে, বুড়িও পারে, যদি বল থাকে শরীরে, নাকি? এক তাল এক নাম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি হরি বল হরি বল হরি বল, জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল। হরি বল। দেখেন নামে তাল কেটে গেলে কিন্তু প্রেম হয় না, কিন্তু এতে বেতালেও প্রেম হয়। একদল ঢুকিছে যায় মাতাম দিছে হরি বল জয় হরি হরি বল জয় হরি বল, আর একদল কেবল ঢুকতেছে হরি বল জয় হরি হরি বল, আর একদল আরেকটু পিছনে আসতেছে হরি বল জয় হরি বল হরি। তিনটে এক জায়গা যাইয়ে কি বেতাল হয়ে যায়। কথা করছো না কেন? এগুলো চোখ দিয়ে দেখি আর মন দিয়েও দেখি যে কি জিনিস দিয়ে গেছে হরিচাঁদ ঠাকুর। তার মধ্যে দিয়ে মহাভাবের উদয় হচ্ছে, ভাব সমাধি হয়ে যাচ্ছে, হরিনামে পাগল হয়ে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, কেমন ঢে এমনি নাকি? ও কোথাইটা এত সুন্দর প্রেমের বন্যায় এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আর কেউ ভাসাতে পারে না এই বসুধায়। এক বাজনা এক বল প্রেমানন্দে হরি বল। কিন্তু দুঃখের বিষয়, আজকাল জয়ডাঙ্কায় এক কাঠি দিয়ে বাজায়, এজন্য হরিনাম ওতে ফোটে না, 2 কাঠি দিয়ে বাজাতে হবে, তবে জয়ডাঙ্কায় হরি বল কবে। আর এখন যা বাজনা হয়েছে ডিং ডিং ডিডিং ডিং ডিং ডাং ডিং ডিডিং ডিং, মনে হয় সে বিকেল বাজনা না বিয়ের বাজনা ভগবান জানে। হ্যাঁ, 2 হাত দিয়ে 2 কাঠি দিয়ে বাজবে, একদম বাজনায় কথা কবে জয় হরি বল হরি বল, কি তা নাই। কার কাছেই দুঃখ জানাই। এখন আবার মাঝে মাঝে দেখছি কত কিছু খাইয়েও যায়, দাঁড়িয়ে গেলি গন্ধ বাড়ি হয়। আমি কিছু কব না, আমি জানি না যে হরিনামের প্রেম সুধার উপরে আর কোনো নেশা থাকতে পারে, আমার তা জানা নাই। মিথ্যে কথা করছি না তো নাকি? সত্যি কথা করছি তো। খালি কি ওই জায়গা নাকি? শ্মশানে মানুষ পোড়াতে গেলি যা দেখি, পোড়াতে নিয়ে যাবে বল হরি হরি বল হরি, জম্বের গেলা গিলিয়ে যায়। এই সহ্য করা যায়? কারো বাড়ি মানুষ যদি মরে, মানুষ কত বেদনার অশ্রু ঝরে, হ্যাঁ, আর সেই মানুষ পোড়াতে মদ গিলে যদি যায়, কন্ত দেই ধর্মটা যাচ্ছে কোন জায়গায়? এরপরেতে আপনারা মানা করবেন তো নাকি? আরে আমার বাবা মরে গেছে, আমি কইছি মদ খাইয়ে যদি কেউ আসে সেটারে আমি নেব না, আমি একা পড়ায় আসবো। কি আসবা তো ভদ্রলোকের মতো আসো, যদি ব্যথায় ব্যথিত হও দুপুর চোখের জয় ভালো আসে নাই। যারা খাবে আর যারা না খাবে তারা আইছে, আমার আরো ভালো হয়েছে। মাতাল নিয়ে আমি শ্মশানে গিয়ে আমার বাবার সৎকার করব,
আর অন্য ধর্মের মানুষ যারা তাকায় তাকায় হাসবে তারা। তাই আমি দেখব এগুলো করে না, ব্যবহারিক ধর্মটা তোমরা ঠিক করো। বাবা হরিচাঁদ ঠাকুর যিনি এক নাম এক বাজনার মধ্যে সাধনা দিলেন, তিনি এক হরি নামের পরে আর কিছু নাই। এই হরি নাম করে যাবে তোমরা ভব পারে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। কি ও কয় আর এক ঘাট উপরে কয় বাবা মদ দিয়ে এক জায়গা চিতিয়া বলে নিবইছে, জল দিয়ে নিবই নাই, ডেরামে করে বলে মদ নিয়ে আইছে। এই তো মদ ওতে দিলি আরো আগুন জ্বলি ওঠে না? কি সব বলেছি কথাই না। যাক, আর একখানা গান গাই। এইবার বিচরণ পাগল তার ছবি রাখিছে, পাগল কিসে হয় তাই জানতে চাই বলে নাই। এবার অশ্বিনী কর্তার একখান গান গাবো, শোনো পাগল কিসে হয়। আহা, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে কথাগুলো শোনেন। পাগল দুইবার হয়, একবার তাকে পাবার জন্য পাগল হয়, আর তাকে পাবার পরে পাগল হয়। যেমন নদীর সৃষ্টি কোথায়? সাগর আছে বলেই কিন্তু নদীর সৃষ্টি হয়। সূর্যের প্রখর উত্তাপ যখন সাগরের জলে পড়ে তখন ওই জল বাষ্প হয়ে মিশে যায় বাতাসের ভিতরে। জল তিন অবস্থায় থাকতে পারে, গ্যাসিস, লিকুইড, সলিড। গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, আর সলিড মানে কঠিন। বাতাসে মিশে জল চলতে থাকে অবিকল, চলে কিন্তু গ্যাসিস অবস্থায়। যখন বেশি ঠান্ডা পড়ে দেখবেন কণা কণায় আকারে শিশির হয়ে পড়ে আবার দুব্বা ঘাসের গায়ে। দিয়ে দেখবেন বৃষ্টি, কখনো মেঘ থেকে হয় বৃষ্টি। ওই বাতাস মেঘ চলতে চলতে হিমালয়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। ওখানে যখন ঠান্ডা পায় ধীরে 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 জল তরল থেকে কঠিন হয়, বরফ হয়। তারপরে আবার সূর্যের আলো যখন পড়ে বরফের গায়ে বিগলিত হয়ে আবার সাগরের দিকে ধায়। এক একটা নদীর নাম আমরা জানি, ভক্ত গুণগ্রাম, গঙ্গা, যমুনা, সরস্বতী,
সবার কিন্তু সাগরের দিকেই গতি, নাকি? এই যে যখন সাগর বন্ধুকে পাবার জন্য নদী উত্তাল বেগে ধায়, তার দুকুল ভাসাইয়ে দেয়। কত ঘর বাড়ি ভেঙে যায়, ভেসে যায়, নদীর তাতে কিছু এসে যায় না, কারণ নদী তার সাগর বন্ধুকে চায়। এর পাগল বিজয়ের একটা গান আছে, ও ভাটির নদী বয়ে যায় রে, ধরে কয়ে যায় তার সুন্দর বুকে। শুনবি না? রেকর্ডিং হচ্ছে না এগুলো? ব্যথা রে ভাটির নদী বয়ে যায় রে, ভাটিতে হারাইয়ে নদী, ওরে জোয়ারের জল ফিরে পায় আবার। আমার জীবন নদী নাই রে জোয়ারে, ভাটিতে হারালে একবার ও ও ভাটিতে হারাইয়ে নদী, জোয়ারের জল ফিরে পায় আমার জীবন নদী জোয়ার নাহি রে, ভাটিতে হারালে একবার। নদী যে যার আছে যাই তার কাছে, ওরে সেবি নাকি নদী রে, তার পরাণ বাঁচে। কিরে আমার পথে চাওয়া নয়নে আছে, তাহার প্রতীক্ষায় রে ভাটির নদী নদী যেমন পরাণ বন্ধুর ও পাগল হয়ে ছুটে যায়। কোন জীবাত্মার যদি সেই পরমাত্মা পরাণ বন্ধুর জন্য অমর প্রাণ কেঁদে ওঠে রে,
সেও পাগল হয়েছে। আমি কি আমাতে আছি, হরি চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতে কি না করতেছি, হয়ে পাগল পাগল মাতোয়ার সাই হয়ে। হরি বলো, হরি বলো, হরি বলো। মাতোয়ারা ফুলের ভয়ে ভুলে দিয়েছি, ফুলের ভয়ে ভুলে দিয়েছি। আমি আমাতে আছি, চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে হয়েছি। হরি চিন্তামণি শরীরে ওষুধ দিল শরী। হরি হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি। হরি বলো না, তাহলে পরাণে বাঁচি। আমি কি আমাতে আছি, চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাসি না তার ভাবুক ভেগে, মন বসে না ভোগে যোগে। আমি যে রোগে রোগী হয়েছি, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তারে কবে পাবো, কোথায় পাবো, কে বলে দেবে তার খবর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাকে খুঁজছে, হরি বল, হরি বল। যখন এক ভাবের মানুষ পায়, দুইজন দুইজনকে গড়ায় ধরে ধুলার পরে গড়া ধরি নেয় কেন্দ্রে মুখ ভাষা। হরি প্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে। আমি যে রোগে রোগী হয়েছি, আমি ক্ষণে খাসি ক্ষণে কান্দি সাই ঘরে হাসি জয় জয় গোলক তারক মহানন্দ।
ঘুরতে 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 সেই প্রেম জগতে গিয়ে যখন ভাব সমাধি হয়ে তার দর্শন পেল, তখন কি হয়? লেগে সেই রূপের ছটা এবার আবার আবার পাগল হবে। খসে গেল পঞ্চটাকা, চাঁদকুলের পর দিলে বাটা, এখন তরঙ্গে সাঁতার খেলতেছি। হরি হরি বলো, হরি হরি বলো। এই সদানন্দ, তখন হয় ভিতরে আনন্দ। সেই যে পাগল যখন পাইয়ে যায় তখন আনন্দ অশ্রু গড়ায়। হয়তো 20 বছর পরে তুমি ফেলে এসেছিলে ওপার বাংলায় যাবে, তোমার মা বাবা ওপার বাংলায় বাস করে, হঠাৎ বর্ডার পাস হয়ে আসলো। প্রথম দেখার সঙ্গে সঙ্গে জড়াই ধরে কিছুটা সময় কান্নাকাটি হলো, এর কয় আনন্দ। কতদিন ভাবতেছি কবে মুখখান দেখ করে, লেগে সেই রূপের ছটা, বসে গেল পঞ্চটাকা, চাঁদকুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। তোরা তো দেখিস দুর্গা, বাসন্তী, রাধা কৃষ্ণ, হরিচাঁদ, কালী সব, আমি দেখি এক ব্রহ্ম, এক শক্তি জগৎ ভরে বিরাজ করছে রে। এইটাই হচ্ছে সনাতনী দর্শনের মূল তত্ত্ব। এটা জানতে গেলেই আমার তারক ভাই কইছে কি, তুমি একা পারবা না, ওই মহানন্দের সঙ্গ নেও। মহানন্দ আমার নিত্যানন্দ সদ্গুরুর সঙ্গ নেও। হরি হরি। তারক শান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোগে মরুক বলে সাই, অশ্বিনী ওই রোগে মরুক জ্বলে তাহলে আনন্দে নাচি, জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি। আমি আরে ঘরের বাড়ি বলেছি। দুইবার পাগল হয় দেখাইলাম তাই, পাওয়ার জন্য পাগল হয় প্রথমে জানাই। ওরে পরাণ পোড়া পাগল বলে যে তার ঈশ্বরকে চায়, পাগলের মতো হয়ে সে ঘুরিয়া বেড়ায়। ভাবের মানুষ পেলে তারে দয়ালিঙ্গন, প্রেমানন্দে করে হরি নাম সংকীর্তন।
সেই মানুষকে কেউ পেয়ে যায়, পরমানন্দে তখন পাগল হয়ে যায়। পরিষ্কার জবাব দিলাম গো, প্রশ্ন করেছিল তিনখানা, জবাব দিতে বাকি আমি রাখি না। এইবার একটা কথা বলি আমি, সভ্য সভাস্থান এখানে হচ্ছে যে আনন্দ অনুষ্ঠান। আপনাদের কাছে কিছু ভিক্ষায় আমি চাই। এই অনুষ্ঠান আপনাদের করেন তো সবাই। সাধুরা কোথায় আছে তোমরা আসো ৩-৪ জন, ভিক্ষার জন্য পাঠাইব সবারই সদন। যারা ভক্ত বসে আছে মনে মনে ভাবে, ওদের কাছে গেলে ভিক্ষার থালে তারা টাকা দেবে, তাই না হলে গলার ওড়না নিয়ে চলে যাবে। ভক্তদের কাছে গেলে তারা কিন্তু দেবে, কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয়ে বাড়ি সাথের সাথে নয়, পরপারের ডাকা শিলে সবই করে রবে। ওইরা কোথায় গেল? ভিক্ষা করতে হবে। এই ভিক্ষা যারা দেবেন বলি সভার বরাবরই জমা হয়ে থাকবে গুরু ঘরে তাদের পারের করি। ভব নদীর কূলে গেলে শোনেন জ্ঞানী জনা, পারের করির জন্য আর ভাবিতে হবে না। বলবেন আমি নিত্যানন্দের বাজারে যাই, সেথায় করি দেওয়া আছে, পার করে দেও আমারে বলি তোমার কাছে। আর আশ্রমের সাধু বাবারা গেল কোন জায়গায়? বারে বারে ডাকি আমি নাহি শুনতে পাই। এইবার যদি বা থাকে ভিক্ষার প্রয়োজন, তাড়াতাড়ি এসে তোমরা দেও দর্শন। এই মা 100 টাকা নিয়ে দেখি এলো, সেপ্টিফিন দিয়ে বুঝিয়ে দেবে এ কাজ নয় তো ভালো। গোজাগুজির দিন কি এখন আমার আছে? গোজাগুজির দিন অনেক আগে চলে গেছে, এই জন্য বুঝে দিলে আর লাগে না ভালো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, হরি বল হরি বল। আর যারা ভক্তবৃন্দ আসেনি সভায়, সবাই যেন বাবার নামে কিছু কিছু দেয়। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, ওই জায়গায় রেখে যান, এগোনো সম্ভব নয়। এই মা এসে দেখি 20 টাকা দিল। আপনাদের কাছে এবার ভিক্ষা করতে গেল, ভিক্ষার থালা নিয়ে আপনারা আসরেতে যান। যারা আছে এই আসরে ভকত পরাণ, ফিরাবেন না কেন, কিছু কিছু দেবেন। একেবারে না দিয়ে বুঝি বাড়ি চলে যাবেন, ফাঁকি দিলে ফাঁকে পড়বেন বলিবার। এবার যে যা পারেন তার দেওয়ার ভার ততটুকু দেবেন আপনি, বাধা কিছু নাই। কিন্তু না দিয়ে যাওয়া ভালো না। শুনো হে গোসাই, যার যেমন দেবার সাধ্য সে কেমন দেবে, যার মুখে নাই সে 2 ফোঁটা চোখের জল দিয়ে যাবে। মায়েরা উলুধ্বনি করো জোরে জোরে, বাবারা হরি বলো এবার উচ্চস্বরে। মেলা মিলে গেল, বাবা নিত্যানন্দ এই মেলা মিলাইয়েছিল। বারে বারে বললাম তোমরা গেলে কোন জায়গায়? ওই যে এবার 2-1 জন মানুষ দেখা যায়, ভক্ত যারা এলো তারা ওই যে আসল ধরে আপনাদের কাছে যাবে, দেবেন আসলের ভিতরে। থালা কিংবা ঝোলা নিয়ে যাবে, যার যার সাধ্য মতো সেই